মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন। দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? মায়েরা, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে এখানে বসে আছে, ভগবানকে তিলক, এদিকে এদিকে, খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান। ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে? গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে? এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেকদিন ধরে কীর্তন শুনছেন, দাবি কথাগুলো শুনবেন কি? যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে? যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন? ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে। ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুল করে ভগবানকে তিলক দেবেন। দুই, আপনি নিজেকে কোন আঙ্গুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙ্গুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙ্গুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন। নিজেকে কোন আঙ্গুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙ্গুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙ্গুলে? এই আঙ্গুলে, তর্জনী। তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কিংবা অনেকে তিলক দেয় না, আসলে তিলক দিতে কোন দিকে, কিংবা কেউ আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে একটু সবাই জেনে নিন। তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কি করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা স্ত্রী। সবার কাছে যা হলো, নারদ মুনি গেল কি জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণের ধুলি দিচ্ছ না কেন? বলছে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব, দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদ মুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদ মুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো? এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন? আজকে মুখে হাসি নেই কেন? বলছে, কৃষ্ণের মাথায়। নারদ মুনি বলে উঠলো, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলো, বলো নারদ, কি করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে কি? যদি কোনো ভক্তমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতে ভালো হতে। সখীরা তাড়াতাড়ি বললো, নারদ তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা আমাদের দাও। রাধারানী বললো, তাড়াতাড়ি দাও। সকল গোপীগণ রাধারানী চরণে ধুলো দিল কাকে? তাকাবেন, কাকে দিল? না সোজাসুজি দিল নারদকে। নারদ বেঁধে নিয়ে চলে যেতে আর জিজ্ঞেস করছে যেতে যেতে, আচ্ছা তোমরা যে চরণে ধুলি দিলে, তোমাদের নরকের ভয় হলো না? তখন রাধারানী বলছে, শোনো, আমরা নরকে যাব, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। কত গোবিন্দকে ভালোবাসে দেখুন মায়েরা। আমরা তো চাই, ওদের ভালোবাসাটা কোন জায়গায় গেছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি সেই ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে কি করেছে? কার মাথায় দিয়েছে? কৃষ্ণের মাথায়। কৃষ্ণের মাথা ব্যথা ভালো হলো। কৃষ্ণ সেই চরণের ধুলি ব্রজগোপীদের রাধারানীর বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে দিল। তার থেকে তৈরি হলো তিলক। আমি তিলকটা নিয়েছি মায়েরা। এই তিলকটার জন্ম কোথা থেকে? বৃন্দাবনের মাটি থেকে। কার? ব্রজগোপীদের চরণে ধুলো থেকে। তাকাবেন আমার দিকে, এই যে তিলক দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, মাঝখানটা ফাঁকা। এই জায়গাটার নাম কি? ডান দিকটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। তাহলে প্রশ্ন করবেন, এই যে ফোঁটা মতো নাকে নিয়েছি, ওটা কি? ওটা কি? তুলসী পাতা। মাইক ডিস্টার্ব করছে ভাই তোমার। তুলসী পাতা। তাকাবেন, এটা কি? তুলসী পাতা। কেন? কৃষ্ণের এই জায়গাটা যদি চরণ হয়, তাহলে এই জায়গাটা তুলসী পাতা।
তাকাবেন। এই পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ কিন্তু পাতা নিতে হয়। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা মনে করেন যে আপনার মতো তিলক করতে পারবো না, কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে, আপনি তিলকমালা করে গেলে আপনাকে ঠাট্টা করার লোকের অভাব হবে না। আমাদের ওখানে একটা মেয়ে 26 বছর তিলকমালা করে, নিরামিষ খাই, পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান আগে পেয়ে যাবে বোধ হয়। মানে এটা হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু তার দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত কারা? হাতির মতো। নিন্দুক কারা? কুকুরের মতো। ওদের দিকে আপনারা তাকাবেন না। তাকাবেন মায়েরা। তিলক যদি কেউ করতে চান, অনেকে মনে করেন তিলক করব খাওয়া দাওয়া বন্ধ নাকি, আমি বলবো না, শাস্ত্রে বলেছে তিলকের বিধি। আপনারা তিলক করবেন, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কেমন? শাস্ত্র বলল জল তিলক, জল তিলক। তাকান আমার দিকে, যারা পেছনে আছেন আগে আছেন। স্নান করবেন, ভগবানের মন্দিরে যাবেন, হাতে একটু জল নেবেন। জল নিয়ে কি করবেন মায়েরা? এই আঙ্গুলে করে, এই আঙ্গুলে করে নিজেকে তিলক করতে হয়। জল তিলকটা এরকম করে কপালে 2টো দাঁড়ি আর মাঝখানে একটা পাতার মতো জল দিয়ে করে নেবেন। আপনার অজান্তে তিলক হয়ে যাবে, কেউ জানতে পারবে না, কিন্তু তিলক আপনার তিলক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। আপনার তিলক হয়ে যাবে। তাকাবেন মায়েরা, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক হয়ে যাবে। এবার বলে দিই, যে যেখানে বসে আছেন তিলক নেবেন, তিলক নেবেন। এবার বলি, ভগবানের ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবেন। কোন দিকে মুখ করে বসে ভগবানের ভজন করতে হয়? যে যেখানে বসে আছেন দামি কথা শুনেনি, কোন দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? জোরে বলুন, কোন দিকে? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। কোন আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন? আপনাকে কম্বলের আসনে বসতে হবে। যদি না পান, কুশ ঘাসের আসনে বসবেন। যদি না পান, নিচে বসে কোনোদিন মন্ত্র ভজন করবেন না, তাহলে আপনার দুঃখ জন্মাবে। ওই জন্য কিছুর ওপরে বসে আপনাকে মন্ত্র জপ করতে হয়। মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি তিলক দেবেন ভগবানের চরণে প্রথমে দেবেন না মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে দেবেন না কপালে দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? শুনতে চাই আমি, কোথায় দেবেন? চরণে না? দারুণ জিনিস শিখে যায়। কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না। পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে, অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন, তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। প্রথম কাজ কি? আপনাদের ঝিঙ্কি হাটে কোনো ব্যক্তি গয়াকাশী বৃন্দাবনে গেছে, আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে, জানতে পেরে গেলেন, আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তিনি আপনার মাথায় হাত দিলেন, আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়াকাশী গেছে, গিয়ে একবার আলিঙ্গন করি, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেলেন। 3, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায়, আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন, আপনি কি পেলেন? জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানের ফল পেলেন। আর একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেটা আপনাদের ঝিঙ্কিয়াটে অনেকেই করে, আমি হাত তুলতে বলবো। যারা করে একাদশী, সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয়। একটু হাত তুলবেন আপনারা, কারা কারা একাদশী পালন করেন। একটু দেখে নি, ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। বাবা, 2-4 জন বলছে সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এদিকে তাকান। যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না তাদের জন্য বলবো, একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে, এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? জোরে বলুন, মেয়ে। আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন একাদশী ছেলে না মেয়ে। ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল। অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, এই বিষ্ণু, এবার তুমি হারলে,
তুমি গুহায় ঢুকলে এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণু শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে, জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। ভগবান বিষ্ণু শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো। সে কি করলো? ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম। বলো প্রভু, তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা, আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমার লাভ কি হবে? ওই যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন, প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে, এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে। তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিঙ্কি হাটে নয়, আমাদের কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন। পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো, ওই যে আমার একাদশী। মানে জানাবার জন্য, তার দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে, ফল আনতে বলেছি, আমি খিদেই পেট জ্বলছে, মানে ও একাদশীতে কি। আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা একাদশীতে কি কি খেতে পাই? কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে যে কি কি খেতে, মানে খাবার কথা আগে, খেতে। শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে। মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ। একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয়, একাদশীর দিনে 3টে শর্ত করবেন। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চেতনা যদি জাগে, আপনি মানুষ হয়ে যাবেন। মায়েরা, একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া যায় না, গুনে নিন। চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না, গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না, বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। প্রশ্ন করবেন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী। যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে, আমি নাও থাকতে পারি, রোজার মতো নয়, রোজাতে কত কঠিন ব্যাপার, কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে, তবু আমরা পাচ্ছি না। এটা আমাদের, ওদের তো 30 দিন, আর আমাদের 12 মাসে কটা দিন? 24 দিন। মাসে দুটো করে একাদশী হলে কটা হয়? 24টা হয়। তাতে আমরা 15 দিন পর পর পাচ্ছি না, খালি খাবারের সঙ্গে। আবার দেখবেন ছোট ছোট বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে, মা রোজা রাখবো? তখন বলে, রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবি। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা তুমি একাদশী করছো, ভাত খাবো না ফল খাবো, চুপ কর, ডাক্তার বলেছে খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো বয়সে করবি। মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে না। কি বলছেন? আমরা তো তৈরি করে দিচ্ছি, আগামী প্রজন্ম শিখবে কি করে? আপনার কাছে শিখবে। ও মায়েরা, বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের। আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন জানে? মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না। আপনারা মা হয়েছেন ধর্মের পথে, আপনি যদি না এগোতে পারেন আপনার বাচ্চা ধর্ম শিখবে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি তখন দায়ী দেবেন, এমন খারাপ ছেলে জন্ম দিলাম। খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই, খারাপ আপনি নিজে তৈরি করেছেন। তখন আপনি নিজের গালে চড় মারবেন, ওকে মেরে কোনো লাভ নাই, ওকে কথা বলে, কারণ আপনি তৈরি করে দিয়েছেন। জেনে নিন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। হরে কৃষ্ণ। কালকে একাদশী, আজকে ব্রাশ করতে হয়। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। সকালবেলা একাদশী দিন যদি পেস্ট নেন, ওর মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী আপনার হলো না। জিভটাকে আপনি পরিষ্কার করছেন জিভ ছোলা দিয়ে, যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে, আপনাকে ব্রাশ করে নিতে হবে, সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে। শুনে নিন মায়েরা, সিন্দুক লবণ, সন্দক লবণ খেতে পাবেন, কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না। সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। নারকেল তেল মাখবেন, ঘি দিয়ে রান্না খাবেন, সাদা তেল দিয়ে খাবেন, কিন্তু
যত কম খাবেন, তার মানে একাদশী দিন বলতে চাইছে আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তাহলে 1 ভাগ খাবো, 1 ভাগ জল রাখবো, আর 2 ভাগ ফাঁকা রাখবো। যত মুখ ঝুঁটা কম করবে। আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে ঢুকিয়েছে, বলছে বাবা আজকে একাদশী, তাহলে করুন, আমার কোনো অসুবিধা নাই। ওরা বলছে যে তাহলে এক কাজ করুন, আপনাকে সেবার ব্যবস্থা করে দিই। যখন বসেছি তখন চমকে গেলাম, 4 গ্লাস দুধ, 4 বাটি তরকারি। হ্যাঁ ওগুলো কেন ওগুলো খা, ওগুলো খা, 6টা কেন, 6টা। ও বেছে বেছে বলছে এটা দিতে হবে আর কি। আরে নে না, কিন্তু ধীরে ধীরে নে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কি বললাম, একাদশীর দিনে আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 গ্লাস দুধ, সবকিছু দিয়েছে। 2টো দুধের পায়েস দিয়েছে। নিয়ে বলছে বাবা এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনোদিন ছাড়বো না, সব দিন একাদশী। মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল সবজি খায় তবে তার নাম মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ও একাদশী চলবে না। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দুরিকা দেবীর কাছে তার স্বামী এসেছে, আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে, পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে। এই দিয়ে তাকাবেন, প্রণাম করেছে। শুধু সেই দিন প্রণাম করে তা নয়, দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে। অপরাধ নেবেন না, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, তুলুন তুলুন। দাদা ভাইরা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ। এই দিকে তাকাবেন, সকালবেলায় স্বামীকে প্রণাম, এইদিকে স্বামীকে প্রণাম করতে হয়। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা মেয়ে এসে বলছে দাদা সব কথা আপনার রাখতে পারলাম, এটা পারলাম না কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করব না। সে একটা দামি কথা বলতো। আমি আপনাদের বলে রাখি, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে। আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই, শাস্ত্রের কথা বলবো, শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? একটু হ্যাঁ হু দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, আরো জোরে বলুন। দাদারা শুনুক, জোরে বলুন, গুরু হয়? দাদারা বলছে কি যে হয়, রচনা হয় না গুরু হয়? রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয়, আপনি আমি ছাড়া কেউ বুঝি না। আর আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন, দেবতা হয়? কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে, কেউ আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? যাকে আপনাদের সাহসের ধন্য, যে অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না, আর সবে হ্যাঁ দিচ্ছেন। আপনার ছেলে আপনার স্বামী আপনার বাবা হয়? হয় না? না না, হাসবার ব্যাপার না, এখনো বুঝিয়ে দেবো, তখন আপনারা বলবেন ঠিক বলছে। এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয়? 2-4 জন মা মনে মনে ভাবছে হয়, বোধহয় বোধহয় হয়। আপনি যখন বলছেন তখন হয়। আপনার স্বামী আপনার, এই যে তাকান, আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? কখন হয়? তাকাবেন, ধীরভাবে তাকাবেন। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। 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 ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, ভগতির গতি।
পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি, ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, গুরু বিজয় শুভ সম বিপদে পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র। মায়েরা, দুরিকা দেবী জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে? কৃষ্ণমণ্ডল বলে ফেললো, তুমি আমাকে চাইতে বারণ করেছিলে, আমি চেয়ে ফেললাম। বলে কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেদিন থেকে এখানে আমি ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু জগন্নাথ তুমি যেন সন্তান একটা দিও। ভগবান সুপনে ছেড়েছে গো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যদি মন দিয়ে কোনো কথা ভগবানকে বারবার বলে, ও মায়েরা একই কথা আপনি মন্দিরে বারবার বলবেন, দেখবেন আপনার কথা ভগবান শুনবে। একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান একসময় আপনার কথা শুনবে, আপনাকে কৃপা করবে। ও প্রত্যেকদিন বলতো ভগবানের মন্দিরে, প্রভু জগন্নাথ আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। সত্যি সত্যি মায়েরা, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সবাই তাকাবেন, দুরিকা দেবীর গর্ভে যখন সন্তান এলো, সেই সন্তানটা পেটে থাকাকালীন দুরিকা দেবী কিছু ভালো ভালো কাজ করলেন। তাকাবেন, এমনি 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 বাচ্চা সন্তান তৈরি হয় না। তাকাবেন, আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে শুনছেন, কোনো দিকে শব্দ না শুনে না করে শুনে নিন। এইদিকে তাকাবেন, ভাগবত দাস বলে একটা ছোট্ট 4 বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন? কেউ দেখেছেন? দেখেছেন? ভাগবত দাস কত বয়স? ইউটিউবে দেখবেন 4 বছরের বয়স। তিলক মালা জপ সবকিছু করে। তাকাবেন, কত বয়স বললাম জোরে বলুন? 4 বছর। এক সময় একটা গানের কম্পিটিশনে গিয়েছিল, সেখানে একটি মেয়ে বিখ্যাত গায়িকা নেহা কক্কর তিনি বলেছিলেন, হাই হ্যালো, এই যে দেখেন, হ্যালো হ্যালো ভাগবত। তখন ভাগবত বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ইউটিউবের মাধ্যমে, কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। মাগো, তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা, তোমার বাড়ি কোথায়? তখন বলেছিল, কৃষ্ণ করি আঙুলে একটা পাহাড় তুলেছিল, কি নাম বলো তো? ওটার নাম গিরি গোবর্ধন পাহাড়, আমার বাড়ি হলো গোবর্ধনে। আচ্ছা আচ্ছা ভাগবত, গীতা পড়ে কি লাভ? গীতা সঙ্গে রাখো কেন? গীতা পড়ে লাভ কি? মায়েরা শুনুন, ছোট্ট 4 বছর ছেলে উত্তর দিয়েছিল, আপনি মোবাইল কিনছেন, উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে, কিন্তু আমি আপনাকে বলি, আপনি মোবাইল কিনছেন, তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয়, মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয়, ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্য কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো ভাগবত গীতা কি না, আমাদের জীবনটাকে চালানোর জন্য ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল, যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে। কে বলেছে? 4 বছরের ভাগবত। মায়ের নাম কি ছিল? বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু, আর মায়ের নাম ছিল পূজ্য শচী দেবী। আসলে প্রশ্ন করবেন, এই 4 বছরের ছেলেটা তো কৃষ্ণ ভক্তি হলো কেন? তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল, তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল, প্রভু আমার গর্ভে সন্তান এসছে, কি করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো? গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল, মা তোমার পেটে বাচ্চা এসছে, এই সময় তুমি এই কাজগুলো করো, দেখবে তোমার
কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেকটি মায়েদের কাছে, প্রত্যেকটি বোনেদের কাছে বলে রাখি, অনুকূল ঠাকুর বলেছেন, আকাশে এরোপ্লেন উড়ে সব জায়গাতে নামে না। কোথায় নামে? এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই, রবীন্দ্রনাথের জন্ম নাই। কেন বিবেকানন্দ ফিরে আসছে না? কেন আবার রবীন্দ্রনাথ ফিরে আসছে না? কেন ফিরছে না? একটাই কারণ, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। পেটে বাচ্চা থাকলে মায়েদের কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটাকে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে একটাই কথা, ছেলে হোক আর মেয়ে হোক, প্রভু একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যেমন হবে, পারমিশন তেমন হবে। আপনাকে চাইতে হবে তো, তবে আপনি পাবেন, নইলে পাবেন কি করে? তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন। দ্বিতীয় কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব। কেন ওইদিকে প্রণাম করবেন? মনোবিজ্ঞানীরা বলছে, বারবার যদি প্রণাম করা হয় ওদের ভাব আপনার ছেলের মধ্যে কিছুটা বর্তায়। ওই জন্য বারবার বলবো, পেটে বাচ্চা থাকলে অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয়। তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করতে হয়। আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে, বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, গীতা পড়তে নাই, আর আপনি যে বলছেন। আমি বললাম, শোনো, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে? ও বলছে ডাক্তারের কাছে যাবো। তা শাশুড়িকে জিজ্ঞেস করো বাচ্চা কি অসুবিধা আছে বলে দেবো বলতে। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে। আর যারা তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, যারা বই পড়াশুনো করে, তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কি কি করতে হয়। একটু গীতা পড়তে হয়। বা যদি গীতাকেও পড়তে না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন, তবু কিন্তু গীতার লাভ হয়। অনেকে প্রশ্ন করেন আমাকে, গীতা পড়বো? হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, এক পকেটে মোবাইল রাখুন, এক পকেটে গীতা রাখুন। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। দুটো কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা তিতা, শরীরের লাভ আছে। আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। যদি তাই না হবে তবে তাকান, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোর্টে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে, ওটার নাম কি? বলুন, ওটার নাম কি? গীতা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওটার নাম কি, লাল কাপড়ে বাঁধা থাকে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। বেটা কিছুই বোঝে না কি। মায়েরা, গীতাতে হাত রেখে, গীতা কত বড় গ্রন্থ, গীতাতে হাত রেখে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া। যারা করেছে অত বোকা নয়, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে করেছে। কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায়। জেনে রাখবেন, গীতাতে হাত দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায়, সে এখানে জিতলো, ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে। ওখানে জেতার কোনো চান্স নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? সত্যি করে বলবেন হরিবাসর। এখন হরিবাসর বলে অনেকে বলছে ছেলে হলে আনন্দ হয়। কেন আপনারা মায়ের জাত, অথচ মেয়ে হলে আনন্দ হয় না কেন? আসলে শাস্ত্র বলছে, যদি কারো ছেলে হয় সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়। তাহলে আমি প্রদীপ পাল, আমার দুটো মেয়ে, তাহলে আমার উদ্ধার পাবার কোনো চান্স নাই, নাকি বলছেন? এখানে দলে যেগুলো আছে না, দেখাবো না, সব প্রায় একটা দুটো করেই কন্যা আছে। ছেলে 1-8 জনের আছে, তাদের বুকের পাটা আলাদা, মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবাই তাকানে, যে যেখানে বসে আছে তাকাবেন। মায়েরা, কি বললাম? ছেলে আর মেয়ে। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। একজন মুসলিম ভাই আমাকে বলছে, আমার দুটো মেয়ে। বললাম তুমি ছেলে নেবে না? বলে না, দুটোতেই আল্লাহ যা করেছে। বলে কেন? আমি মরে গেলে ওরা 2-4 দিন আমার জন্য কাঁদবে, আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে। না, দামি কথা বলছি। মায়েদের খুব আনন্দ হলো, যাকে আমাদের হয়ে বললেন। আপনাদের ভোট না দিলে তো হবে না। যেরকম রাধা রানী কি
কিন্তু মায়েরা ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয়, পুত নামক নরক থেকে। কেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাসের দোহা, এক দ্বার সে বাহার হতা হয় পুত আর মুত, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। কথাটা শুনতে খারাপ কিন্তু তুলসীদাসের কথা। एक द्वार से बाहर होता है पुत और मुत, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়ে আসে, একই রাস্তা দিয়ে মূত্র বেরিয়ে আসে, কিন্তু যে হরি ভজন করে ছেলে জন্ম নিয়ে সে পুত্রের সমান, আর যে জন্ম নিয়ে হরি ভজন করে না সে মূত্রের সমান। তাকাবেন মায়েরা যে যেখানে বসেছেন, ছেলে জন্ম দিলে যে আপনি উদ্ধার হবেন তা নয়, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন। আমি আপনাদের বলে যাই যে যেখানে আছেন, ছেলে মেয়ে দুটোই সমান, ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে সেইটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার আনন্দ আছে। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা না তেঁতুল পাতা? তেঁতুল পাতা, গুড় ও মধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো? আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, বড় হয়ে কি মিষ্টি কথা বলে। মা বলে একটা গামছা এনে কি বলে, চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয়? আসল কাজটা শুনে এখন, মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি। যদি কেউ পড়াশোনা করেন আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি? মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম, বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। এবছর বলবো না, 3-4 বছর পরে এসে বলবো, না বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গেলেন, মন্দিরে শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বলল? আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি? পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বলল বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে, আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা। আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ও যখন মধু দিতে পারলাম না তো কি হবে? কি করবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনাম। ও মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল? কি নাম রেখেছিল? নারায়ণ। ছেলে একদিন নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে উদ্ধার হয়ে গেছিল। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, তবু উদ্ধার হলো। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবেন, আপনার লাভ আছে। ছেলের নাম কি রাখলো মা? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। বাবা বলে উঠলো, দুঃখী রে, তোকে জগন্নাথ মন্দিরে কত কৃপা করে পেলাম। ওই জগন্নাথ মন্দিরে কত কৃপা করেছে, আর 5টা ছেলের মতো তোর জন্ম হয় নাই, তোকে কত কষ্ট করে পেয়েছি। মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী সকালবেলায় বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভগবান পেতে গেলে কি করতে হবে? তাকে গুরু ধরতে হবে। বলে গুরু কোথায় পাবো? নবদ্বীপ কালনায় বড় বড় গুরু আছে, তাদের চরণ ধরলে তুই বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা পাবি। রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, দূর থেকে বাবা মাকে প্রণাম করে দুঃখী চলে যাচ্ছে নবদ্বীপের পথে। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? আচ্ছা বাবা, আপনারা যারা নবদ্বীপ গেছেন কিছু মনে করবেন না, নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা,
নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। যে যেখানে বসে আছেন পেছনে আগে কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, শুনবেন, আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কি জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, দীক্ষা মানে কি? ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী তুই যদি আমার কাছে মন্ত্র নিবি তবে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। এরা একবার বলবেন কত বছর বয়সে দুঃখী বেরিয়ে গেল? জোরে বলুন। 5 বছর। কলসি একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে জল আনতে আনতে মাটির হাঁড়ির ঘষাতে এক সময় তার ছোট্ট ছেলেটার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছেলেটা মাথায় পাগড়ি করে যখন জল আনে, তখন তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। মায়েরা, যেই না পাগড়িটা খুলেছে অমনি দগদগে ঘা, পুঁজ রক্ত। গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বললি না কেন? আমি তোকে চিকিৎসার ব্যবস্থা করতাম, কবিরাজ থেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় আমাকে চিকিৎসক ডেকে চিকিৎসা করাতে, কিন্তু কি হতো জানো? আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কিসের সেবায় বঞ্চিত হলাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত ওই হতাম। আমি জলা দিতে না পারিলে, মানব জনমের খাইলে দিতে না পারিলে, মানব জনমের খাইলে কৃষ্ণ সেবায়